হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আর আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমার এলাকার কিছু বন্ধু, দুইজন ফ্রেন্ড আমাকে কাস্টম চ্যালেঞ্জ দেয়। তারা বলে আমি কি না কাস্টমার একটা রাউন্ড নিতে পারবো না। তো দেখা যাক আমরা কি কাস্টমার একটা রাউন্ড নিতে পারি নাকি তাদের সাথে হেরে যাই। সো আমরা কিন্তু এখানে এসে পড়েছি, যে আমাদেরকে কাস্টম চ্যালেঞ্জ দিয়েছিল আমরা কিন্তু তার সামনে চলে এসেছি। তো দেখা যাক আমরা কি তাকে মারতে পারবো নাকি তার কাছে মার খেয়ে যাবো। তো দেখতে দেখতে কিন্তু সে আমাকে মেরে দিল। এটা কি হলো ভাই? তো কোনো সমস্যা নাই, পরের রাউন্ড থেকে আমরা দেখে নেব। সেখানে এখানে আমাকে মেরে ফেললো। এখানে আমার মামা আছে, দেখি আমার মামা কী করতে পারে। আমার মামাকেও তারা কিন্তু মেরে ফেললো। তো আমরা কিন্তু রাউন্ড 1-0 পিছিয়ে গেলাম। তারা কিন্তু 1 রাউন্ড জিতে গেল আর আমরা 1 রাউন্ড পিছিয়ে গেলাম। এখন কিন্তু আমাদের ম্যাপ পড়ে যায় ক্লক টাওয়ার। এখানে আমরা কি আমাদের সুফলটা ঘটাতে পারবো কি না পারবো না, তা এখানে দেখার বিষয়। তো আমরা কিন্তু আমার একটা ফ্রেন্ডের দেখে ফেলেছি, তাকে কি আমরা মারতে পারবো দেখা যাক। ও মাই গড, এটা কি শট ছিল! একদম মাথা উপরে দিয়ে মাথা নাই করে ফেললো। আমার মামা কিন্তু আমাকে রিভাইভ দেওয়ার চেষ্টা করছে, অবশেষে কিন্তু আমাকে রিভাইভটা দিয়ে ফেললো। এখান থেকে আমি কি একটা সুফল ঘটাতে পারবো? আমরা কি এই রাউন্ডটা বের করতে পারবো? রিভাইভ পেয়ে আমরা কি রাউন্ডটা বের করতে পারবো, তা হচ্ছে দেখার বিষয়। এখানে কিন্তু আমি মেডি করে নিচ্ছি। আমার কিন্তু হেলের অবস্থা 12টা গটায় ফেলছে। একটা হেডশট মেরে আমার হেলের অবস্থা পুরাই শেষ। আমি এখান থেকে চলে যাওয়ার পর এখানে কিন্তু আমি ফায়ার করছি, মারার চেষ্টা করছি, কিন্তু লাগছে না, গুলি লাগছে না। কারণ ভাই এতে এখানে একটা হেডশট কাস্টম, এখানে কিন্তু আমাদের বডি শট লাগবে না, যা লাগবে সব হেডশট লাগবে। এখানে আমি কিন্তু লাকা ফাদারকে কিন্তু মেরে দিয়েছে। সে কিন্তু আমার একটা বন্ধু এলাকার, তাকে কিন্তু আমরা মেরে ফেললাম। আরেকটা বেঁচে রয়েছে, সেটার নাম হচ্ছে মেরাজ 123, তাকে আমরা মেরে ফেলবো। অন্য আমার মামা কিন্তু তাকে মেরে ফেলছে। আমরা কিন্তু এখন 1 রাউন্ড জিতে ফেলেছি। এখন আমাদের সমাধান হচ্ছে 1-1। আমরা কিন্তু 1-1 এখন আমরা এগিয়ে পড়েছি। তার আমাদের দুজনের সমতা কিন্তু 1, আমাদেরও 1 ওদেরও 1। আমাদের রাউন্ডটি এখন পড়ে যায় কাটুল স্টেতে। আমরা এখন কাটুল স্টেতে চলে এসেছি। এখন আমরা ফাইট করব। দেখেন আমি কিন্তু লাকা ফাদারের সাথে ফাইট করার জন্য এগিয়ে যাচ্ছি। গুটি পায়ে আমরা যখন এগোচ্ছি তখনই কিন্তু সে কিন্তু মুভমেন্টের সাথে সামনে চলে আসে এবং তাকে 14 হেডশট মারার চেষ্টা, কিন্তু তাও ব্যর্থ আমরা। আরেকটা শট লাগানোর চেষ্টা, তাও ব্যর্থ। আরেকটা শট লাগানোর চেষ্টা করবো, দেখি এটাতে লাগে নাকি, তাতেও ব্যর্থ, তাতেও কিন্তু লাগছে না। দুজনে কিন্তু কেউ কাউকে ছাড়তেও পারতো না। আমি কিন্তু তাকে ছাড় দিচ্ছি না, সে কিন্তু আমাকে ছাড় দিচ্ছে না। দুজনে কিন্তু কড়া লেভেলে মুভমেন্ট করছি। দেখেন সে কিন্তু আমাকে মারছে আর গ্লোল ফেলাচ্ছে, আমি কিন্তু তাকে মারছি আর গ্লোল ফেলাচ্ছি, কিন্তু বডি ডেভিস খাচ্ছে না, কারণ এটা কিন্তু হেডশট কাস্টম। সেখানে আমাকে গ্লোয়ালে আটকে ফেলছিল, আমি গ্লোয়াল থেকে বের হয়ে গেছি। সেখানে আমাকে এখন মারার চেষ্টা করবে, কিন্তু না, তাও পারলো না। আমি কিন্তু ভিডিওটা কেটে সামনে দিয়ে চলে এসেছি। দেখতে দেখতে মামা কিন্তু মেরাজকে মেরে দিয়েছে। এখন বেঁচে আছে শুধু লাখা ফাদা, তাকে মারতে পারলাম, কিন্তু আমরা এই রাউন্ডটি উইন করে ফেলবো। সেখানে আমাদেরকে রাউন্ডটি দিতে যাচ্ছে না, সেখানে কিন্তু কড়া মুভমেন্ট দেখাচ্ছে, আমরা কিন্তু তাকে মেরে দিব। দেখা যাক তাকে কি আমরা মারতে পারি কিনা। মামা কিন্তু প্রস্তুত রয়েছে তাকে হেডশট মারার জন্য। সে দেখে কোনো দিক দিয়ে চলে এসেছে, এই যে আমরা পিছিয়ে গিয়েছি, তার সামনে সে কিন্তু সামনে দিয়ে চলে এসেছে। তাকে মারার জন্য চেষ্টা করছে, সে কিন্তু মরতে যাচ্ছে না। অনেকক্ষণ ধরে চেষ্টা করার পরে কিন্তু তাকে আমরা মারতে পারছি না। দেখেন জোন সরে আসছে, কিন্তু সে কিন্তু এখনো মরছে না। তাই আমরা মারতে পারবো না কি পারবো না, দেখতে দেখতে কিন্তু মামা তাকে জোনে ফেলে মেরে দিল। দেখতে দেখতে কিন্তু আমরা এই রাউন্ডটিও উইন করে ফেললাম। তো আমাদের এখন 2, তাদের কিন্তু 1। এখন আমাদের ম্যাচটি পড়ে যায় শিপইয়ার্ডে। আমরা কি শিপইয়ার্ডে রাউন্ডে কি উইন করতে পারবো না কি পারবো না, সেটা আপনারা দেখতে থাকেন। এই যে লাকা ফাদা কিন্তু আমার সামনে চলে যায়, তাকে কিন্তু আমি হেডশট মারার চেষ্টা করবো, কিন্তু তা লাগছে না। পিছের দিকে দেখি মেরাজ 123 আমাকে মারার জন্য প্রস্তুত হচ্ছে, কিন্তু তখন আমার মোটে মিনিমাইজ হয়ে যায়, কারণ আমাকে গেম থেকে বের করে দেয়। তখন আমি সঙ্গে সঙ্গে গেমের ভিতরে চলে এসেছি। এখানে আমি মেরাজ 123কে মারার উদ্দেশ্যে শিপইয়ার্ডের এই যে দেখেন সেখানে আমার সামনে চলে এসেছে। তাকে আমি মারতে চেষ্টা করছি, কিন্তু একটা গুলি তার শরীরে লাগছে না। তার মাথা ভেদ করে উপরে চলে যাবে এরকম বাপ, কিন্তু তাও তার মাথায় গুলি লাগছে না, দেখতে পাচ্ছেন। তখন অনেক কষ্ট করে প্যাকের মধ্যে ফালাইছে, কিন্তু সে তারপরে বের হয়ে গেছে। এদিকে কিন্তু আমার মামাকে লাকা ফাদা মেরে দিয়েছে, কি মেয়েরা দিয়ে আমাকে মেরে ফেলেছে। এই বান্দায় কিন্তু আমাকে কাস্টম চ্যালেঞ্জ দিয়েছিল। এই বান্দায় কিন্তু আমাকে বলেছিল যে আমরা তাদের কাছ থেকে কিন্তু একটা রাউন্ডে নিতে পারবো না। দেখতে দেখতে কিন্তু আমরা 2 রাউন্ড জিতে ফেলেছি। এখন এটা দেখার বিষয় যে আমরা কি তাদের কাছ থেকে ম্যাচটা জিততে পারবো নাকি পারবো না, সেটাই দেখার বিষয়। কিন্তু আমরা চলে এসেছি রিগনাম ভিলেজে অন্য একটি রাউন্ড। এখানে কিন্তু আমার মামাকে মেরে ফেলেছে লাকা ফাদার।
আমি কিন্তু আমার লাখা ফাদারকে জুম করে দেখছি, তার মাথা দেখা যাচ্ছে, তাকে মারার চেষ্টা করছে, কিন্তু আমাদের গ্লোয়ালের কাবারটির কারণে কিন্তু তাকে মারতে পারছে না। সে কিন্তু বুঝে গেছে, সেই জন্য কিন্তু সে কিন্তু আমাকে মারার উদ্দেশ্যে দিকে চলে আসছে। আমরা কিন্তু তাকে মারার জন্য সে একদম রেডি আছি, সে আসলে পিক দিলে তার মাথা উড়ে দিল। তারপরেও এখানে কিন্তু আমি মনে মার খেয়ে গেলাম, এখানে মার খেয়ে গেলাম। জানতাম না আমি তার সাথে পারবো না, কারণ আমি অপোজিট সাইডে ছিলাম, সে কিন্তু বাউ সাইডে ছিল। আমি যদি ওই সাইডে থাকতাম তারা কিন্তু সেখানে আমার কাছ থেকে নেটটা খেয়ে যেত। তো কোনো প্যারা নাই, দেখেন তাকে কিন্তু আমরা 210-এর একটা হেড দিলাম, তারপরে সে মরলো না কেন বুঝলাম না। আমি কিন্তু কোনো ক্যারেক্টার স্কিল দিইনি, ক্যারেক্টার স্কিল অফ করে রাখছি, তারপর সে 210 HP পাইতাম না। একটা সাধারণত প্লেয়ারের 200 HP থাকে, 210 HP কীভাবে হয়? এদিকে কিন্তু আমার মামা মেয়েরা 123 কিন্তু মেরে ফেলে। আমরা কিন্তু এখন লাখা ফাদারকে মারার উদ্দেশ্যে তার গ্লোয়ালটি ভাঙার চেষ্টা করবো, কিন্তু সেখানে নিজে গ্লোয়াল ভেঙে অপোজিট সাইডে চলে গেছে। আমরা কিন্তু তাকে এখন মারার চেষ্টা। তো গাইস, আমরা কিন্তু এখানে দেখতে দেখতে 3 রাউন্ড জিতে গেলাম। তারও কিন্তু আমাদের কাছ থেকে 3 রাউন্ড নিয়ে নিচ্ছে, আমরা কিন্তু তাদের কাছ থেকে 3 রাউন্ড নিয়ে নিচ্ছি। এখন দেখার বিষয় যে এই রাউন্ডটা কে জিতে, আর এই রাউন্ডটি পরে যায় অবজারভেটরিতে। এখানে কি আমরা আমাদের সফলটি ঘটাতে পারবো, নাকি আমরা আবার এই রাউন্ডটি হেরে যাবো? তো দেখা যাক। আমরা কিন্তু এখন ফাইট করার উদ্দেশ্যে মাঠে চলে যাবো। ভিডিওটা কেটে ডাইরেক্ট মাঠে চলে আসলাম। এখানে এসে দেখি লাখা ফাদার আমার সামনে, তাকে মারার চেষ্টা, কিন্তু তাও পারলাম না। আরেকটা পিক শট দেওয়ার, কিন্তু আমি এখানে পারলাম না। তারপর কিন্তু আমি কভার রয়ে গেলাম, দেখি আমার মামাকে মেয়েরাজ 123 মেরে দিয়েছে। এখানে কিন্তু আমার সামনে লাখা ফাদার আছে, তার সে কিন্তু ডেজার্ট দিয়ে মারাত্মক খেলা, এবং তার হেডশট। এখানে কিন্তু 2জন প্রো প্লেয়ার হাতের মধ্যে ডেজার্ট আর উৎপিকা নিয়ে দাঁড়িয়ে আছে। মেয়েরাজ 123 সে কিন্তু উৎপিকার দিয়ে ভালো খেলে, আর লাখা ফাদার সে কিন্তু ডেজার্ট দিয়ে ভালো খেলে। দেখার বিষয় যে আমি কি রাউন্ডটি বের করতে পারবো নাকি তার কাছে মের খেয়ে যাবো। আমার সামনে কিন্তু লাখা ফাদার ছিল, তাকে কিন্তু মারার অনেক চেষ্টা করলাম, তারপর তার গায়ে তো গুলি লাগে না, মাথাও লাগে না। তা আমরা এখন এখান থেকে উঠে সামনে দিকে চলে যাব। যেতে যেতে পথে দেখি মেয়েরাজ আমার সামনে চলে এসেছে। তো আমি এখান থেকে কভার নিয়ে উপরের দিকে উঠতে যাবো, তখন দেখি মেয়েরাজ আমার সামনে। তখন আমি ওকে দুর্দান্ত একটি শর্ট মেরে দিয়ে যাতে এখানে কিন্তু লাখা ফাদার আছে, তাকে কিন্তু আমি ফিনিশ দেওয়ার চেষ্টা করছি, নাহলে সে কিন্তু রিভাইভ দিয়ে দিব। পরে কিন্তু আমার খেলাটা আরও টাফ হয়ে যাবে, সেই জন্য আমি মেয়েরাজ 123কে মেরে দিলাম। তো আমরা এখন সামনের দিকে চলে যাব, দেখি লাখা ফাদারকে কি আমরা একটু ওয়ান ট্যাপ মারতে পারি কি না, নাকি তার কাছে আমরা ওয়ান ট্যাপটি খেয়ে যাব, সেটাই দেখার বিষয়। লাখা ফাদার কিন্তু এখানে আমাকে মারার জন্য চেষ্টা করছে, পারছে না, দুজনে কেউ কিন্তু পারছে না কাউকে লাগানোর জন্য। লাখা ফাদারকে আমি দুনো আটকে মারতে পারবো না কি না, সে কিন্তু বের হয়ে যাবে। দেখি আমার মনে হচ্ছে সে জুন আটকে মরে গেছে, হ্যাঁ জুন আটকে মরে গেছে। তা আমরা কিন্তু এই রাউন্ডটি জিতে গেলাম। এখন কিন্তু রাউন্ড হয়ে গেছে 4-3, আমরা কিন্তু তাদের থেকে 1 পয়েন্ট বেশি এগিয়ে আছি। আমাদের কিন্তু 4 রাউন্ড, ওরা কিন্তু 3 রাউন্ড। এখানে ম্যাচটি পড়ে যায় পিকে। তা আমরা ভিডিওটি কেটে সামনে দিয়ে চলে আসি লাখা ফাদারকে মারার জন্য। সামনে কিন্তু লাখা ফাদার ছিল, তাকে মারার চেষ্টা করছি কিন্তু পারছি না। একটা শট, একটা গ্লোয়াল, দেখি মারতে পারি কি না। না কই লাখা ফাদার কই, মারার চেষ্টা করছি কিন্তু পারছি না। অনেক মারার চেষ্টা, আমি আর মামা মিলে দুজনে কিন্তু ওকে মারার চেষ্টা করছি, তারপরে কিন্তু সে গ্লোয়ালের কাভারে চলে যাচ্ছে বারবার। তো আমরা এখান থেকে মারার চেষ্টা করবো, কিন্তু তাও পারলাম না। কিন্তু লাখা ফাদারকে মারার চেষ্টা কিন্তু পারলাম না। এখন আমি এখানে একটু কভার নিব, দেখি সে আসে নাকি। পিক ডেজার্ট শট, তাই জন্য আমরা এখানে ফিনিশ করবো। ওদিকে দেখি আমার মামাকেও কাউ 123 বা মেয়েরাজ 123 যাই বলেন সেগুলো মেরে দিয়েছে। এখন আমরা সামনের দিকে আগাবো তাকে মারার জন্য। যে আমি মেয়েরাজ 123কে দেখতে পেয়েছি, তাকে মারবো এখন, দেখে তো মারতে পারি কি না। এখন আমরা কিন্তু ওই পাশে চলে যাবো, ওই পাশে কিন্তু সে আর আসবে না। ওই পাশে যাবো, দেখি সেখানে আমাকে মারার জন্য প্রস্তুত রয়েছে, সেজন্য কিন্তু আমি কয়টা গ্লোয়াল ফেলাই দিলাম, কিন্তু পরে বিপদ হতো। সেগুলো আমাকে মারার চেষ্টা করছে, কিন্তু তাও পারছে না। এখান থেকে আবার শট, আবার মিস, শট মিস, 1 শট 1 মিস। এখানে কিন্তু জুন চলে এসেছে, আমি কিন্তু জুন থেকে বেরোতে হবে। সেই ফায়দা নিয়ে কিন্তু সে আমাকে ডেজার্ট দিয়ে একটা খুলি বুলি বরাবর একটা মেরে দিল 1 ট্যাপ। দেখতে দেখতে কিন্তু রাউন্ড হয়ে গেছে 4-4, তাদেরও 4 আমাদেরও 4। এখন খেলা কিন্তু পুরো কন্টেস্টে রয়েছে, কে জিতবে বলা যাচ্ছে না।
এখানে কিন্তু আমি ভিডিওটি কেটে সামনে দিয়ে চলে আসি। এখানে কিন্তু লাখা বাজার রয়েছে, মামা কিন্তু তাকে মেরে দিল। লাখা বাজার কিন্তু মামা পিক শট দিয়ে মেরে দিল। আর বাকি রয়েছে মেয়েরাজ 123, তাদেরকে আমরা মারতে পারবো কি না সেটাই দেখার বিষয়। সে কিন্তু পিক দিচ্ছে না, মামা কি তাকে মারতে পারবে নাকি পারবে না, তা আপনারা দেখতে থাকেন। আর আপনারা যারা আমার চ্যানেলটিতে এখনও নতুন, এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। আমি কিন্তু একজন নতুন কন্টেন্ট ক্রিয়েটর, আপনারা আমাকে সাপোর্ট করবেন। আপনাদের জন্য আমি প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও আপলোড করবো, আপনারা দেখে যেন মজা পান বা এন্টারটেনমেন্ট পান। দেখতে দেখে কিন্তু আমি মেয়েরাজ 123কে উল্টা শট একটা মেরে দিলাম। এখানে কিন্তু আমরা 5 রাউন্ড জিতে গেছি এবং মেয়েরাজ 123-এর টিম 4 রাউন্ড জিতেছে। আমরা কিন্তু তাদের থেকে 1 রাউন্ড আছি। আমরা ভিডিও করে সামনে চলে আসি এবং মেয়েরাজ 123কে ডিজার দিয়ে একটা 1 ট্যাপ মেরে দিই। আমি কিন্তু এখানে ভিডিওটি কেটে দিয়েছি, কারণ এখানে আমার নেট প্রবলেম ছিল, তো সেই জন্য আমি এখানে ভিডিওটি কেটে দিয়েছি। আমি কিন্তু এখানে ওদেরকে ইমোট দেখাচ্ছি, তারা কিন্তু আমাকে আগের রাউন্ডে ইমোট দেখাচ্ছিল, সেই জন্য আমি ওদেরকে ইমোট দেখাই দিলাম। এখানে প্যাক থেকে বের হয়ে লাখা গেমিংকে, লাখা ফাদারকে মারার জন্য সামনে যখনই যাতে মামাকে ফিনিশ করে দিয়েছি। শেষ, খেল খতম, পয়সা হাজম। এখানে আমরা 6 রাউন্ড জিতে গিয়েছি এবং তারা কিন্তু মাত্র 4 রাউন্ড জিতেছে। এই রাউন্ডে কি আমরা জিততে পারবো না সেটা দেখার বিষয়। এই রাউন্ডে কিন্তু পড়ে যায় আপনার সান্তোসে। রাউন্ডে পড়ে যায় কিন্তু সান্তোসে। এখানে আমার সামনে মেয়েরাজ 123, তাদেরকে আমরা মারতে পারবো কি না দেখা যাক। একটা শট লাখ, ওয়ান ট্যাপ মারা কিন্তু অনেক চেষ্টা করছি কিন্তু তো মারতে পারছি না। ওয়ান ট্যাপ পারলাম না। একটা ওয়ান ট্যাপ না, মুখের সামনে চলে গেল। আমরা কিন্তু ঘুরে যাব, দেখি এই কী হলো। দুজনে একসাথে শেষ, মাও শেষ, আমি শেষ, দুজনে একসাথে, তো সমস্যা নেই। রাউন্ড কিন্তু আমরা এখন 1 রাউন্ড এগিয়ে আছি। আমি আবার মেয়েরাজ 123কে ডেজার্ট দিয়ে খুলি সব উড়া দিই। তা আমরা এখন সামনে দিকে চলে এসেছি। রাউন্ডে কিন্তু পড়ে যায় রিভার সাইডে। এখন কি আমরা মামাকে কিন্তু লাখা ফাদার মেরে দিয়েছি, আমরা কি তাকে মারতে পারবো কি না সেটা দেখার বিষয়। যে বেড়ে আসলো আর একবার আমি একটা 1 ট্যাপ মেরে দিলাম এবং এর সাথে আমাদের বিয়ে হয়ে গেল।